অনেকের প্রশ্ন থাকতেই পারে যে অনপেসিভ সম্পর্কে, এখানে অনপেসিভের ব্যবসা সম্পর্কে এখানে জানতে এসেছি, এখানে শিখতে এসেছি, এখানে বলতে এসেছি, এখানে টাকা রোজগার করার জন্য এখানে এসেছি। নেতার কি কি গুণ থাকা আর সেইগুলো এখানে জানতে হবে, এ কেমন কথা? হ্যাঁ, আবারও বলি, হ্যাঁ বস, জানতে হবে। বিকজ খুব অল্প সময়ের মধ্যে আপনাকেও নেতৃত্ব দিতে হবে হিউম্যানিটির কাজে। আর এটা হলো অনপেসিভের তার মেন মিশন এন্ড ভিশন। তো সেই জায়গা থেকে আমরা আমরা যদি নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আমরা যদি স্টাডি না করি, আমরা যদি বর্তমানে যে সমস্ত নেতা আছে আমরা যদি সেই সমস্ত নেতাকে যদি ফলো করি তাহলে তো হয়ে যাবে। বর্তমানে আমরা যে সমস্ত নেতাগুলো দেখতে পাই যে আমাদের ছোট ছোট গায়ে বড় বড় নেতা মাথা ভরা বুদ্ধি নিয়ে জ্ঞান বিতরণ করছে একদম ভন ভন করে, তাহলে আমরা খুব ভুল করব। তার কারণ হচ্ছে যে আমাদের বিশ্ব দার্শনিক মুয়াই কি বা কি বলে গেছেন যে নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ, এটা নিজের লালসা পূর্ণ করার সুযোগ নয়। আর আমরা যে নেতৃত্ব করে দেখছি বর্তমান চোখে, তারা শুধু কেবলমাত্র একটাই কথা হচ্ছে নিজের লালসা পূর্ণ করার তারা স্বাদ দেখছে। আমি এরশাদ তো বিশ্বের নেতা, আমি শুধু জাফর স্যারকে আমি কোনো হাইলাইট করছি না, রিফাত স্যারকে কোনো হাইলাইট করছি না, আমি জাস্ট দুয়ে দুয়ে চার বলছি। এটা যদি আমার অন্যায় হয় অন্যায়, এটা যদি ন্যায় হয় তাহলে ন্যায়। 308টা উইবিনার, ভাবুন তো, এইটা ভাবুন। 64টা জেলার একটা নেট তৈরি করে ফেলেছেন, এটা ভাবুন। এই যে দূরদর্শিতা, এই যে স্যাক্রিফাইস, এই যে ত্যাগ, এই যে ধৈর্য, এই যে মেধা, বিশেষ নেতৃত্বের গুণ। এরশাদ 210টা দেশের মধ্যে গোটা বিশ্বে একটা নেট তৈরি করে ফেলেছে 14 লক্ষ ফাউন্ডার আমাদের মতো সৈন্যদের নিয়ে। তার এইমস এন্ড অবজেক্ট কি? অনলি ফর বিশ্বের কান্নাকে মুছানো, বিশ্বের চোখের জল দূর করা, আর হানাহানি নয়, আর কাটাকাটি নয়। এমন একটা বিশ্ব তিনি চাইছেন যে বিশ্বে শ্বাস নিলে যেন গোলাপের গন্ধ আসে, বারুদের না গন্ধ আসে। খিদের জ্বালায় কোনো বাচ্চার কাঁদবে না, কোনো বাবা আর নামাজের ওই রুকুতে গিয়ে তার ভাবনা আসবে না বাচ্চাটাকে কি একটু পরেই খেতে দেবো। কোনো মায়ের আর কিন্তু সেই চিন্তা আসবে না যে এই রান্না করছি রে, শুধু জল নিয়ে উনুনে বসিয়ে দিয়ে যে রান্না করছি, বাবা একটু অপেক্ষা কর, এই জিনিস আর আসবে না। সেজন্যই আগামী দিন আপনাকে নেতৃত্ব দিতে হবে, আর সেই নেতৃত্বের জন্যই কিন্তু এখানে এই কচকচানি। আমরা জানি, আমরা দেখছি যে নৈতিকতার অবক্ষয় ঘটছে, সামাজিক অবক্ষয় ঘটছে, শিক্ষার অবক্ষয় ঘটছে। তার সাথে সাথে বর্তমান নেতাদের চরিত্র অর্থাৎ নেতাদের গুণাবলী পাল্টে গেছে, শুধু লালসা লালসা আর লালসা। তো আমার শুধু একটাই রিকোয়েস্ট যে এই সমস্ত নেতাদের আমরা না ফলো করে আমরা নেতার গুণাবলী যেগুলো, যেমন আমাদের বিশ্বনবী আমাদের তিনি দেখিয়ে গেছেন আমাদের নেতা কাকে বলে, গোটা বিশ্ববাসীকে তিনি দেখিয়ে গেছেন আমাদের ঐশী বাণী অর্থাৎ আল কোরআন। আর প্রত্যেকেই ভালো নেতা হতে গেলে, তাকে একটা ভালো লিডার হতে গেলে তাকে আসতে হবে ডিভাইন সিস্টেমে, আসতে হবে লিডারকে। যদি লিডার ডিভাইন সিস্টেমে না আসতে পারে তাহলে সে ভালো নেতা হবে না। সে যে ধর্মের মানুষ হবে সেই ধর্মেরই সে ডিভাইন সিস্টেমে আসবে। আমরা এটা জানি, নেতা মানে শুধু হার্ড ওয়ার্ক করবে ব্যাপারটা তাহলে হবে না। হার্ড ওয়ার্ক করতে হবে, তাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা আমরা চাই না, এরশাদ চায় না, অভিনেতা চায় না, এরশাদ চায় জনদরদি নেতা চায়। আর জনদরদি নেতা হতে গেলে তার পার্সোনালিটি থাকতে হবে, তার স্মার্টনেস থাকতে হবে, তাকে ইউনিক হতে হবে, ইউনিক হতে হবে, এটা মাথায় থাকবে। তার কাজের সঙ্গে তার কথার মিল থাকবে। ইংরেজিতে একটা শব্দ আছে, আই এম অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড। নেতাকে দেখলে নেতার মনুষ্যত্ব বোধ ফুটে উঠবে, ভেসে উঠবে। সেই সংগঠনের
বা সেই অফিসের বা সেই দেশের যে নেতা হবে, তার সদস্যদের হাত দুটো চলে যাবে, সেলাম দিতে চলে যাবে। হাতকে বলবে না যে ওই স্যার আসছে ওকে সেলাম দিতে হবে, ওই স্যার আসছে ওকে নমস্কার দিতে হবে, এটা বলবে না। অটোমেটিক হাতেই চলে যাবে দিস ইজ নেতা। আর আমরা এখন কি করি নেতাদের দেখলে? আমরা নমস্কার করি, আমরা সালাম করি, গুড ইভিনিং গুড নাইট বলে দিই, দিয়ে চলে গেলেই বলি আরে অমুকের ছেলে, ডট 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 ডট। এগুলো আমরা প্রত্যেকেই জানি। একটা নেতা হওয়া মানে অনেক গুণাবলী বলে গেছেন, প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকটা কথা অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকটা যারা যারা বলে গেছেন তাদের আবার স্যালুট জানাই। নেতাকে তাকে পজিটিভ অ্যাটিটিউড থাকতে ভরপুর থাকতে হবে, গুড ম্যানেজিং অ্যাবিলিটি তাকে থাকতে হবে তার মধ্যে, তাকে তার ভ্যালু বুঝতে হবে, এই ডিসিশন মেকিং করার মতো তার যোগ্যতা থাকতে হবে। নেতা হতে গেলে আমি কে, আমার ভ্যালুটা বুঝতে হবে, নাহলে আমি নেতা। আমার শালিকার জন্য আলাদা আইন, আমার শালাবাবুর জন্য আলাদা আলাদা আইন, আর আমার সংগঠনের অন্যান্য সদস্যদের আলাদা আইন। না ভাই, না, এটা এটা নেতা নয়। তো এই জন্যই আমাদেরকে কিন্তু একটু বেছে চলতে হবে, বেছে আমাদের দেখতে হবে। আমরা নেতা মানে, নেপোলিয়ান বোনাপার্টির ভাষায় যদি বলি, নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারে। দ্যাট মিনস আওয়ার আওয়ার রেসপেক্টেড সিও এস স্যার। দেখুন এস স্যার কিভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কেউ ধৈর্য ছেড়ে, আমরা কেউ কিন্তু অনপেসিভিয়ানের হিসাবে আমরা বলছি না যে আমরা এখানে নেই, আমাদের টাকাটা দিয়ে দাও। একটা ভাবুন তো, আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম 2023-এ আমি কিন্তু টাকা পেতে শুরু করবো ব্যক্তিগতভাবে। বহু মানুষ আমরা সার্ভিস অনেকে ছেড়ে দিয়েছে, অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে, কিন্তু সেই নেতার প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আমাদের ভরপুর ভরপুর। যদি গতকাল ছিল 60%, আজকে সেটা বেড়ে হয়েছে 65%, প্রতিনিয়ত 5% করে বেড়ে যাচ্ছে। অথচ আমরা কিন্তু টাকা পাইনি। দিস ইজ লিডার। আমি শুধু এটা থেকে এটাই বলতে চাইছি যে আমাদের নেতৃত্বে তো অনেক গুণ সম্পর্কে আমাদের কথা হয়েছে। শুধু আমাদেরকে নিজেদেরকে আমরা কিন্তু একদম গোলমাল পর্যায়ে পড়ে যাচ্ছি। আমাদের জাফর স্যার বললেন যে নেতার এই গুণ থাকা দরকার, আর আমরা নেতা, প্রতিষ্ঠিত নেতা, আমাদের মিনিস্টারকে দেখছি তার ওই গুণ কোনটাই নেই। অথচ নেতৃত্বে চলে যাচ্ছে তার সামনে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি, ইত্যাদি ইত্যাদি। যে দেশে যাচ্ছে সেখানে গার্ড অফ অনার পাচ্ছে। তাহলে কার কথা বিশ্বাস করব? হ্যাঁ, সেই জন্যই বলবো বন্ধু, নিজেকে একটুখানি, নিজের যে তৃতীয় চোখ আছে, তৃতীয় চোখটাকে একটু কিন্তু জাগ্রত করতে হবে। তাহলেই কিন্তু হবে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা নেতা আর কোনটা নেতা নয়। তার কারণ বিশ্বে এখনো কোনো তেমন মেশিন ওঠেনি, বা বিশ্বে এখনো তেমন কোনো বিচারক হয়নি যে টোটাল আমাকে, আমার ভিতরের ভাবনাটা, আমরা কয়েক হাজার ভাবনা ভাবি, আমার ভিতরের টোটাল ভাবনাটা সে বলে দেবে। এই জন্যই আমরা নিজেকে মূল্যায়ন করি, নিজেকে আমরা একটা নেতা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে তুলি। আমরা এই আশায় থাকবো, আর আমরা শুভ দিনের আশায় থাকবো। মানে সেই শুভ দিন মানে বন্ধু, শেষ বিকালের আলো গায়ে মেখে জীবনের বারান্দায় দাঁড়িয়ে ভিতরে ভিতরে দেউলিয়া হয়ে যাওয়া, ব্যথাগুলি আড়ালে ঢেকে বিশ্বাসের বুক বেঁধে নিজেকে পাল্টে ফেলার প্রতীক্ষায় আর কতদিন, আর কতদিন ধৈর্য ধারণ জানি না, তবে নিজেকে পাল্টে ফেলবই নেতৃত্বের গুণাবলীতে, বন্ধুত্বের বন্ধনে, অনপেশিভের এই প্ল্যাটফর্মে। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, এই কামনা করে আবার জাফর স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মাইক্রোফোন জাফর স্যারের হাতে হস্তান্তর করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আমি তো একবারে প্রাউড ফিল করছি যে মুন্নাফ আলী স্যার আজকের এই টপিকস এর উপরে যে মূল্যায়নটা করেছেন। আমি সহ যারা শুনছি, আমার মনে হয় যে আজকের এই টপিকস থেকে যে আলোচনাগুলো শুনলাম, সত্যি আমাদের প্রত্যেকের জীবনের একটা পরম পাওয়া যে আজকের টপিকস এবং আমাদের
সিইও মিস্টার আশ মুফারে স্যার, আমাদের যে একজন নেতা, বিগ নেতা, তার মানে বহিঃপ্রকাশ কিন্তু আমরা সারা বিশ্বের মাঝে 14.5 লক্ষ ফাউন্ডারের মাঝে দেখতে যাচ্ছি।